তোমাকে ছেড়ে দিচ্ছি, তুমি চলে যাও। এই যে দেখতে পাচ্ছি রিলিজ করার পর পাখিটাকে, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হবে। সো আজকের ভিডিওটাতে আমরা একটা রিলিজ ভিডিও দেখাবো, আমরা রেস্কিউ একটা ভিডিও দেখাবো। এই পাখিগুলো কি আমি নিজেও জানি না, কিন্তু আমার কাছে দেখে ময়না পাখি বা হিল ময়না লাগতেছে। সো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন পাখিগুলো কি। গতকালকে আসরের নামাজ পড়ে, আমি মোবাইল সাথে ছিল না, আসরের নামাজ পড়ে যখন আমি আসতেছিলাম, আমার বাসার থেকে একটু আগে একটা লোক একটা বাঁশের খাঁচা, একটু খাঁচাটা নিয়ে আসো, একটু বাঁশের খাঁচার মধ্যে এই পাখি জোড়াটা নিয়ে যাচ্ছিল। সেই পাখি জোড়াটা দেখে আমি তাকে ডাক দিলাম। সো সে বস্তার ভিতরে ঢুকায় নিয়ে যাচ্ছিল। আমি একটু কর্নার দেখতে পাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যে ওকে দেখে সামথিং ফিশি। সো আমি তাকে ডাক দিলাম, ডাক দিয়ে তাকে আমি বললাম এটা কী। সো এই খাঁচাটাতে নিচ্ছিল। সো আমি তাকে ডাক দেওয়ার পর এটা কী দেখানো, তো সে পাখিটা বাইর করলাম, বলছি একটু দেখি আমি কিনবো। সো সে তারপর বের করলো, বের করার পর সে আমার কাছে 3000 টাকা দাম চায়। আমি তাকে বলি যে 500 টাকা দিব, তুমি পাখিগুলো কিন্তু ইললিগেল। আমি তাকে সর্বপ্রথম এই কথাটা বলি। আমার কাছে কোনো মোবাইল ছিল না যাতে করে আমি ভিডিওটা করতে পারিনি। সো আমি বলছি পাখিগুলো কিন্তু ইললিগেল, তুমি পাখিগুলো নিয়ে কেন আসছো, আমি কিন্তু পুলিশ ডাক দিব। সে একটু ভয় পেয়ে যায়, সে আমাকে বলে যে আমি একটু গরিব মানুষ, আমাকে এগুলো কইরেন না। সো আমি তাকে সুন্দর মতো বললাম যে অ্যাকচুয়ালি পাখিগুলো কত টাকা হলে তুমি দিবা। সে আমাকে বলে 2000 টাকা হলে আমি পাখিটা দিয়ে দিব। সো আমি তাকে বলছি যে আমি অ্যাকচুয়ালি পাখিগুলা কিন্তু নিয়ে যেয়ে ছেড়ে দিব, আমি পাখিগুলো পালবো না, যেহেতু এগুলো ছটপট করতেছে তুমি দেখতেছো, এগুলো অবশ্যই ওয়াইল্ড বার্ড। সো সে বললো যে আমি ময়মনসিং, কোন জায়গার নাম বলছে, হালুয়াঘাটা থেকে ধরে নিয়ে আসছি। এগুলো কি আমি জানি না, এগুলো যে ময়না সে আমার থেকে লুকাচ্ছিল। সো আমরা কালকে এগুলোকে ছেড়ে দিব। আজকে যখন আমরা আসরের নামাজ পড়ে তার সাথে কথা বলে বলে নিয়ে আসতে আসতে আমাদের প্রায় মাগরিবে আজান দেওয়ার মতো অবস্থা। সো আমরা তাকে কলা দিছি, ধান দিছি, গম দিছি, তারা কিচ্ছু খায়নি, নট ইভেন পানি। এবং এই খাঁচায় দেওয়ার পর তারা যেভাবে ঝটপট করতেছে। সো আমরা যেভাবে কালকে যেহেতু রোজা, আমরা সেহরি করে ঘুমের থেকে উঠে ছাদে এসে আমরা এই পাখিগুলোকে রিলিজ করব। রিলিজ পুরো ফুল ভিডিওগুলো অবশ্যই দেখবেন। সে ওয়াইল্ড হোক আর না হোক, এই পাখিগুলোকে আমি রাখবো না, যেহেতু তারা এমন লাফালাফি ঝটপট করতেছে। দূরের থেকে থাকলে একটু স্থির হয়, বাট এটা যদি পালাও যায়, আমি এই পাখিটাকে রাখবো না। সো পুরো ভিডিওটা দেখবেন। এবং তার থেকে অবশেষে আমরা 1150 টাকা দেওয়ার পর সে বলছে মামা 50 টাকা দেন, আমি ইফতার করব। আমি তাকে 50 টাকা দেই, যেহেতু গরিব মানুষ দেখে বোঝা যাচ্ছিল লুঙ্গি ছিঁড়া, গেঞ্জি ছিঁড়া। সো যেটাই হোক, হোয়াট এভার ইট ইজ, পাখিগুলোকে আমার রিলিজ করা দরকার। রিলিজ করার পর্যন্ত পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, এবং রিলিজ করলে আমি পিওর শান্তিটা পাবো। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইটস টাইম টু রিলিজ। বাট একটা স্যাড নিউজ হয়েছে। সামহাও মঞ্জিল হয়তো খাবার পানি দিতে গিয়ে একটা পাখি ছুটে গেছে। সো মঞ্জিল দেখে নাই, যেহেতু আমাদের খামারে এই যে এদিক দিয়ে জানালা আছে, এদিকে জানালা আছে, সামহাও আমার যেটা মনে হচ্ছে এই দরজাটা খোলা ছিল, আমি এসে বন্ধ পাইছি, সামহাও খোলা ছিল। সো এখানে ভাত আর পানি দেওয়া হয়েছে, ভাতও খাইছে, মোটামুটি দেখা যাচ্ছে ভাতও খাইছে, এবং ও যথেষ্ট অ্যাক্টিভ। বাট ওর সঙ্গীর সাথে উড়ে যেতে পারে নাই। সো যেহেতু একটা পাখি আছে, 2টা পাখি আপনাদের সামনে রিলিজ করব চিন্তা করছিলাম, এবং মনটা খুব ভালো ছিল কালকে রাতে, যেহেতু একটাই এখন অবশিষ্ট আছে। সো আমরা একটাই রিলিজ করবো, একটাই আপনাদের সাথে শেয়ার করব। সো চলেন আমরা পাখিটাকে নিয়ে যাই। ভাই একটু ক্যামেরাটাকে ধরেন আমাকে, আমি এইভাবে যাচ্ছি, এই যে পাখি, চলেন আমরা উপরে যাই আস্তে আস্তে। আসলে বেসিক্যালি এগুলো হচ্ছে আবেগের জায়গা, বুঝছেন। সো আবেগের যে জায়গাটা, এই পাখিগুলো ওয়াইল্ড বার্ড, এগুলোকে কখনোই রাখা উচিত হবে না। আপনাকে তো পুরো হিস্ট্রি বলছি। এই ভাইয়া, যেই ভাইয়া ভিডিও করছে, এই ভাইয়া কিন্তু আসলে আমাদের আজকে পরিচিত, আমাদের এখানে নতুন উঠছে উনার কাজিন। সো উনাকে দেখছি এবং ছাদে কেউ নাই ভিডিও করার মতো, তো বলছি ভাই একটু ভিডিও করে দেন। সো এই যে আসেন, আমরা সিঁড়ি দিয়ে উঠি। এবং ওকে আমাদের ইচ্ছা ছিল রমনা পার্কে যে রিলিজ করার, কিন্তু যেহেতু মঞ্জিল ডেলিভারিতে গেছে আমরা পারি নাই, দেখে আমরা ওকে আর রমনা পার্কে ছাড়তে পারি নাই। সেই ক্ষেত্রে আমরা আপনাদের সাথে এখানে আমরা রিলিজ করব। তুমি চিন্তা করো না, তোমাকে আমরা ছেড়ে দিচ্ছি, বাট ছেড়ে দেওয়ার ভিডিওটা আমরা সুন্দর করে ধারণ করার জন্যই আসলে এত কষ্ট করা। তো ইনশাল্লাহ আমরা তোমাকে ছেড়ে দিব। এবং ও যথেষ্ট অ্যাক্টিভ আছে, খাওয়া দাওয়া করছে। আমার যেটা মনে হয় ওর সাথে যে ছিল, ও মনে হয় খাওয়া দাওয়া করেই মুভ করছে, বা খাওয়া দেওয়ার পরেও হইতে পারে, আমরা জানি না। সো ভাই আমার একটু ক্যামেরাটা দেন, আমি একটু দেখাই ওদেরকে, আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে একটু পাখিটা দেখাই।
সো এই যে অবশ্যই কমেন্ট করে জানাবেন ময়না না শালিক, আমি এখনো কনফিউজ, আমি জানি না এটা কি পাখি। এই দেখেন কিভাবে ছটপট করে। সো এটা যেটাই হোক, ইটস টাইম টু রিলিজ। ভাই একটু এভাবে ধরেন এবং এই পাখিটা যখন যাবে আপনি পুরোটা নেবেন। হ্যাঁ, সো ইটস টাইম টু রিলিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাকে ছেড়ে দিচ্ছি, তুমি চলে যাও। এই যে এদিকে আসে, ওই যে উড়ে যাচ্ছে, ওই যে উড়ে যাচ্ছে। মাশাআল্লাহ, ও উড়ে যে সবার প্রথম ওই গাছটাতে বসছে এবং গাছটা আমি আপনাদেরকে দেখাই। পাখিটাকে কি আমি ধরতে পারবো নাকি আমি জানি না, বাট এই গাছটাতে সে যে বসছে। এই যে পাখিটা, এই যে, হ্যাঁ ইয়েস, এই যে পাখিটা। মাশাআল্লাহ, ও সঙ্গীটার সাথে একসাথে থাকতে পারলে আসলে আমাদের কাছেও খুব ভালো লাগতো। সো যাই হোক, আমরা যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি এবং আমাদের পেজে রেগুলার যারা দেখেন লাইক ফলো শেয়ার করবেন। আপনারাও চেষ্টা করবেন যদি এরকম বন্য প্রাণী বা বন্য পাখি আপনার চোখে পড়ে অবশ্যই রিলিজ করে দিতে। ঠিক আছে, এই যে যাক, ও যে এখানে সুন্দর মতো অ্যাটলিস্ট ও আমার বাসার আশেপাশে কিন্তু অ্যাটলিস্ট গাছগাছালি আছে। এই দেখেন, এই জন্য কিন্তু আমরা রমনা পার্কে কিন্তু অনেক গাছগাছালি, এই জন্য ওইখানে রিলিজ করতে চাইছি। একটু বস আমাকে শেষ করে নিয়ে। সো ওইখানে আমরা শেষ করতে চাইছি, বাট স্টিল যেহেতু আমাদের এখানে কিছুটা হয়তো গাছগাছালি আছে, সো পাখিটা খুবই সুন্দর করে ডাইরেক্ট উড়ে যে ওইখানে যে বসছে। সো আই এম স্যাটিসফাইড। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। দুইটা পাখি যদি ছেড়ে আপনাদেরকে দেখাতে পারতাম নিজের মনটা পুরো শান্ত হয়ে যেত, বাট আমি ভিডিওটা করবো না এটা চিন্তা করতেছিলাম। সো অলওয়েজ মনে রাখবেন, যারা বন্যপ্রাণী ভালোবাসেন তাদের এখনের যে ফিলিংসটা, রেস্কিউ যে ফিলিংসটা, এই ফিলিংসটা আসলে কখনোই টাকা দিয়ে কম্পারিজন করা যাবে না। সো থ্যাংকস আ লট বিং উইথ আস, থ্যাংকস আ লট বিং উইথ নিলয় চৌধুরী। এবং আপনাদেরকে লাস্টে একটা কথা বলে দিই, পাখিটা আমাদেরকে আরও আগে রিলিজ করার কথা ছিল, একটু দেরি হয়ে গেছে, আমি একটু বিজি ছিলাম। আজকে আমি আবার চলে যাচ্ছি, হয়তো সামনে আপনাদের কোনো গুড নিউজ আছে। আপনার ভাবিকাজকে কালকে ভর্তি করা হবে হসপিটালে, হয়তো সামনে ভাতিজা বা ভাতিজি কিছু একটা আসতে যাচ্ছে। তো থ্যাংকস আ লট, আপনারা আমাদের সাথে থাকবেন। এই গুড নিউজটা এই ভিডিওর মাধ্যমে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ বিং উইথ আস।